হ্যালো বন্ধুরা, আজকে আমি এখানে তোমরা দেখতে পাচ্ছ অনেকটা আম ভিজিয়ে রেখেছি। এই আমটা দোকানের কেনা আম নয়, এটা আমার গাছের আম। আজকে এই গরমে প্রথম শিলাবৃষ্টি হলো, আর প্রচুর বৃষ্টি হয়েছে বাইরে, বেশ বাইরেটা ঠান্ডা হয়ে গেছে। এই আমগুলো গাছ থেকে পড়েছে, তো আজকে এই আমগুলো দিয়ে আমি বানাবো গুড় আম। তো দেখতে থাকো কিভাবে বানাই। হ্যালো গাইস, আমি চলে এসেছি, এখন বাজে রাত্রি 12টা। আমি এখন এসে গেছি গুড় আম বানাবো বলে। তারপরে তখন সেই আমগুলো পারলাম, তারপরে নিয়ে এলাম গুড়। এবার আমি সব কিছু কেটে কুটে রেডি করে ফেলেছি গুড় আমের জন্য। গুড় ভিজিয়ে রেখেছি, আমগুলো কেটে ছোটো ছোটো করে রেডি করে ফেলেছি, ধুয়ে পরিষ্কার করে খোসা ছাড়িয়ে। আর হচ্ছে 5 ফোড়ন, শুকনো লঙ্কা আমি কাঠখোলায় ভেজে নিয়েছি, নাড়িয়ে নিয়ে এবার ওটাকেও ড্রাই রোস্ট করে রেখে দিয়েছি। এবার তোমাদের দেখাবো। এই যে রেডি আমার আম, এই হচ্ছে গুড় ভেজানো, এই হচ্ছে 5 ফোড়ন আমি ড্রাই রোস্ট করে রেখেছি সেটা, আর এই হচ্ছে নুন স্বাদ অনুযায়ী। আমি এখানে পিঙ্ক রক সল্ট ইউজ করছি। অ্যাকচুয়ালি এই গুড় আম বানাবো, এটা কিন্তু আমার মেন ইন্টেনশন নয়। ভিডিওটা বানানোর ইন্টেনশন হচ্ছে তোমাদের সঙ্গে খানিকটা টাইম স্পেন্ড করব। অ্যাকচুয়ালি একা একা ঘরে বসে বসে কাজ করতে না ভীষণ বোর লাগে। একা ঘরে বসে বসে কাজ করতে ভীষণ বোর লাগে, একদম ভালো লাগে না। তো মনে হয় একটু কারোর সঙ্গে কথা বলি, কথা বলতে বলতে কাজ করি। তো সব সময় তো সবাইকে অ্যাভেলেবেল পাওয়া যায় না। ধরো মা বা বোন বা অন্য কেউ বা ফ্রেন্ডসরা, অন্য রিলেটিভসরা, তাদের সঙ্গে কথা বলতে গেলে তাদের নিজেদের ব্যস্ততা থাকে। এখন আর যদি আমি এখন রাতের 12টার সময় কাউকে ফোন করি, সে তো আমাকে নিঘাত পাগল মনে করবে। তোমরা ভাবছো আমি কেন রাতের 12টার সময় হঠাৎ করে ভিডিও বানাতে শুরু করলাম, আর গুড় আম কেন বানাতে শুরু করলাম। অ্যাকচুয়ালি আমি অক্ষয় তৃতীয়াতে বাড়ি যাচ্ছি, বাপের বাড়ি। তো ভাবলাম একটু করে নিয়ে যাই, গাছ থেকে আমটাও পড়েছে, তাই ভাবলাম একটু গুড় আম করে নিয়ে যাই ঘরের। আর এই যে পিছনে আমার সাদা কাগজটা দেখতে পাচ্ছ, এটা কিছুই না, আমার ভুলে যাওয়ার মানে কি বলবো, আমি প্রচণ্ড ভুলে যাই। সেই জন্য এখন সব কিছু নোট করে রাখি, কী কিনতে হবে, কাকে কী দিতে হবে, কাকে কোথায় কী পে করলাম, কখন কী কিনবো। অ্যাকচুয়ালি আমার মনে হয় আমাদের যেহেতু মেয়েদের অধিকাংশ টাইমটা কিচেনে কেটে যায়, তো এরকম একটা চিট কিছু পেস্ট করে রাখলে প্রয়োজনে মানে যখন পেজটা ফুল হয়ে যায় তখন আমি ফেলে দিয়ে নতুন পেজ পেস্ট করি। কাকে কী পেমেন্ট করতে হবে, বা এসে হঠাৎ করে এই কথাটা বলে গেল, তখন সেই মোমেন্ট সে কাজটা করা হলো না, বা সেটা কিছু একটা কিনতে হবে বা কিছু, সেগুলো সবসময় হয়ে ওঠে না। তো সেই জন্য এটা যদি করে রাখা যায়, আমার মনে হয় আমাদের একটু ভুলটা একটু কম হবে। বসিয়ে দিয়েছি, গুড় আমের প্রিপারেশন চলছে। তেজপাতা, শুকনো লঙ্কা, 5 ফোড়ন দিয়েছি। আমি বানাচ্ছি এটা লোহার কড়াইতে। এবার আমি আমগুলো দিয়ে দেবো, একটু হালকা ফ্রাই করে নেবো 3-4 মিনিট হার্ডলি। আমি আবারও বলছি, কুকিংয়ের জন্য মেনলি কিন্তু আমার তোমাদের সঙ্গে ভিডিও বানানো নয়। তার কারণ হচ্ছে আমি খুব ভালো কুক নই, আমি খুব ভালো রান্না করতে পারি না। যেটুকু সামান্য ঘরোয়া রান্না কাজ চলে যায় সেটুকুই আমি পারি, আমি তার বাইরে কিন্তু কিছু পারি না। ঠিক আছে, এবার ইউটিউবে অনেকেই আছেন যারা রান্না করেন এবং খুব ভালো রান্না করেন, তারা খুব সুন্দর রেসিপিগুলো দেখান। আমিও তাদের থেকেই কিন্তু শেখা, আমারও অনেক রেসিপি তাদের থেকেই শেখা। আর আমার হাজব্যান্ড নিজে খুব ভালো কুক, ও খুব ভালো রান্না করতে পারে। তো সত্যি বলতে আমি ভয়ে নিজে এমনিও ট্রাই করি না ভালো কিছু, মানে সাহসই পাই না অ্যাকচুয়ালি। ও এত ভালো রান্না করে যে আমি সাহস পাই না ভালো কিছু করার। ও তার উপরে ঠিক এক্সপেরিমেন্ট করে দেয়। এনিওয়েজ, এখন চলছে আমার গুড় আম, এটা একটু ভাজা ভাজা হোক। ওকে, তো আমটা আমার মোটামুটি ভাজা হয়ে গেছে দেখো। আর এখানে আমি গুড়টাকে একটু হাত দিয়ে চেপে গলিয়ে নিয়েছি, স্ম্যাশ করে নিয়েছি। খুব ভালো হতো যদি গুড়টাকে আমি আরেকটু মানে হয়তো একটু ফুটিয়ে নিয়ে গুড়টাকে ভালো করে মিশিয়ে নিয়ে আমি যদি ছেঁকে নিতাম,
তাহলে একটু ভালো হতো, কারণ অনেক সময় অনেক ধুলোবালি থাকে গুঁড়োর মধ্যে, সেগুলো ছেঁকে নিলে মানে পরিষ্কারটা পাওয়া যায়। তা আমি এতটাই কুড়ে যে আমার পক্ষে সেটি সম্ভব হয়নি। আস্তে আস্তে তোমরা আমার কুড়েমির অনেক নমুনাই পাবে, কিছু মনে করো না, আমাকে এইভাবেই অ্যাকসেপ্ট করে নিও, আমি একটু বেশিই কুড়ে। এনিওয়েজ, আহা, এই চলে গেছে আমার গুড় আমের ভেতর। এবার এখন এনারা ফুটুক, ফুটে 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 একটু মজুক, ঠিক আছে।